পটুয়াখালীর গলাচিপায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় মারামারি। সমঝোতার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে অতর্কিত হামলার এক পক্ষের আহত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন। ঘটনাটি ঘটেছে বুধবার ১৯ জুন বিকেলে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নীলগাজী বাড়িতে। আহতরা হলেন আলামিন হাওলাদার, সোহেল হাওলাদার, সুমন, বেল্লাল ও শাহাদাত। তারা সকলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায় গত মঙ্গলবার ১৮ জুন পারডাকুয়া স্কুল মাঠে দুই পক্ষের মধ্যে ক্রিকেট খেলা হয়। খেলায় জয় পরাজয় নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের নীলগাজী বাড়ির সাইফুলের সাথে ১ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির বেল্লালের সাথে গন্ডগোল হয়। সেখানে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতি হয়। এর জের ধরে পরের দিন বুধবার সকালে বেল্লালের সাথে দ্বিতীয় দফায় সাইফুলদের সাথে মারামারি হয়। এসব ঘটনায় স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে সেদিন বিকেলে নীলগাজী বাড়িতে উভয়ের মধ্যে সালিশি হওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিকেলে নীলগাজী বাড়িতে সোহেল বাপ্পি সহ অন্যান্যরা গেলে তাদের উপর পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায় হালিম, সাইফুল, কাশেম, জহির, রোমান ও তাদের সঙ্গীরা। এই হামলায় গুরুতর আহত হয় হাওলাদার বাড়ির লোকজন। ঘটনা পোলাপানে ক্রিকেট খেলাইয়া পোলাপানে একটু মারামারি করছে, হেলে গিয়া মুরব্বীরা সমস্যার সমাধান করতে গেছে। হ্যাঁ ডাকি রয়েছে সমস্যার সমাধান করতে, ডাকিয়ে নিয়ে হ্যাঁ বাড়ি নিয়ে মারছে। যারা মারছে হালেম আর হ্যাঁ 2 ছেলে আর জহির, এরা মিললে হ্যাঁ মারধর করছে। আমরা গেছি ওই বাড়িতে সমস্যার সমাধানের জন্য নীলগাজী বাড়ি। ভাইয়া আমারে আর ওই যে চাচতো ভাই একটা শাহাদত, আমাদের মাঝে মেয়াই সুমন হাওলাদার, এদের সামনে পাঠাইছে 8 আর হয়ে গেছে শহীদ আলাদারের কাছে। এরই পরে যে কাকু আবার আমাদের সাথে সাথেই গেছে। যাইতে পারিনি, আমরা দরজায় বেড়তারি নিয়ে রাখি, ওরা প্ল্যান করে রাখছে। ওদের ভাড়াটিয়া পোলাপান আছে, ভাড়াটিয়া বলতে ওদের আত্মীয় স্বজন 8-10 জন বাড়ির, ওরা সবাই ওরা রুয়া বাঁশ রাখছে ফিট করে। আমরা বাড়ি ঢোকার সাথে সাথেই আমাদের মাথা হিট করছে। আমরা অ্যাক্সিডেন্ট হয়ে আসার পরে আমাদেরকে হাসপাতাল নিয়ে আসার পরে ডাকুয়া ইউনিয়নের ইউপি সদস্য জয় সর্দার আর 3 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার জয় সর্দার, 3 নম্বর ওয়ার্ডের মেম্বার মিঠু তালুকদার এবং আরো এলাকার গণ্যমান্য মতলব গাজী, মাজিব খান, শহীদ আলাদার এবং হারুন হাওলাদার, এরা মিল্লা সবাই একটা সিদ্ধান্ত করছে যে তোমরা যখন তোমাদেরকে মারধর করা হচ্ছে পরিকল্পনা ভাবে, তোমাদেরকে নিয়ে বেইজ্জতি করা হচ্ছে, তাহলে তোমরা চিকিৎসাধীন অবস্থায় থাকো, চিকিৎসা করো। আমরা তোমাদেরকে নিয়ে সুস্থ হইলে বসে আমরা এলাকায় একটা ভালোভাবে, যেভাবে ভালো হয় সুন্দর হয় এভাবে তোমাদেরকে একটা ফয়সালা করে দেব। পরে আমরা তাদের উপরে ভিত্তি করে এখনো আমরা আইনের আশ্রয় যাইনি, আমরা 999 ফোন দিয়ে রাখছি। অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফারুক ও মনির নামে 2 জন ব্যক্তি মুঠোফোনে জানান বিষয়টি সালিশি করে সমাধান করা হবে। ওরা বলতে তবে স্থানীয় 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জহির সর্দার ও 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিঠু তালুকদার মুঠোফোনে জানান ঘটনার পরে উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলে সালিশির মাধ্যমে সমঝোতা করা হবে। অভিযোগ দুই পক্ষে হয়েছে। গতকালকে রাতে আমরা তৃতীয় পক্ষ পাঠাইয়া অগরের চিকিৎসার জন্য কিন্তু খরচ টাকা পাঠাইছি। ওরা তো সুস্থ আইনি, আমরা সুস্থ আইনি, আমরা সালিশ করে দেবো, ওটা ফয়সালা করে দেবো স্থানীয়। সালিশির ব্যবস্থা নিয়েছিলেন আপনারা কোনো? না সালিশি আমাদের নিইনি। সালিশি পক্ষতে সুস্থ হইয়া যদি সালিশি করে নাহলে মামলা করে যা করে সুস্থ হবে।